আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের ভিডিওটি দেখার জন্য। তো রাতের বেলা হুট করেই বাপের বাড়িতে চলে আসছি কোনো কারণ ছাড়াই। আমার বাপের বাড়ি যেহেতু কাছে তাই যে কোনো সময়ে আসা যায়। তো এই যে আমার বাবা ড্রাগন ফল কিনে নিয়ে আসছে বাসায় আসার সময়। তো আমার মা ড্রাগন ফল কেটে দিল, আমরা এই যে বসে বসে ড্রাগন ফল খেলাম। আর এই তো আমার ছোট ভাইয়ের জন্য একটা ব্যাংক কিনে নিয়ে আসছে, মাটির ব্যাংক। ও নাকি টাকা জমাবে, সেই টাকা দিয়ে ও সাইকেল কিনবে। ওর স্বপ্ন, ওর জমানো টাকা দিয়ে ও সাইকেল কিনবে। তো যাই হোক, ছোট মানুষ যা বুঝছে তাই করছে। এদিকে আমার ছেলে বলতেছে ও ব্যাংকে টাকা ঢুকাবে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওরে দাও, ও প্রথমে ঢুকাক। তোমার ব্যাংকের টাকা আমার ছেলেরা যাত্রা করে ঢুকালে তোমার ব্যাংক তাড়াতাড়ি ভরে যাবে ইনশাল্লাহ। তো এই যে আমার বড় ছেলে ব্যাংকে টাকা ঢুকাইছে, তো আমার ছোট ছেলে কান্না করতেছে, ও ব্যাংকে টাকা ঢুকাইবে। তো এই যে আমার ছোট ছেলেকে দিয়েও ব্যাংকে টাকা ঢুকিয়ে নিলাম। আর আমার ছোট ছেলের কিন্তু প্যান্ট নেই, সেজন্য কেউ কিছু মনে করবেন না। তো সকালবেলা এই যে বাইরে বৃষ্টি পড়তেছে তাই একটু ভিডিও করলাম। আর এদিকে আমার মা যে নাস্তা বানাইছে, সেমাই রান্না করছে আর পরোটা বানাইছে। আমি যেহেতু হুট করে না বলেই চলে আসছি, সেজন্য আমার মা কোনো কিছুই করতে পারেনি। আর এমনিতেও আমার মায়ের চুলার সামনে যাওয়া নিষেধ অসুস্থতার কারণে। তো তার যেহেতু ছেলের বউ নেই, তো তারই তো করতে হবে। তো সেজন্য আমার বাবা ভাই কেউ কিছু বলে না, যা আছে তা দিয়েই খেয়ে নেয়। তা আমিও এই যে পরোটা দিয়ে ভেন্ডির তরকারি দিয়ে একটু খেয়ে নিলাম। আর এই যে দুপুরবেলা আমার মা পোলাও, মুরগি আর গরুর গোশত রান্না করছে, আমি এসেছি সেজন্য। তো আমার হাজব্যান্ডকেও আসতে বলছিল কিন্তু সে আসতে পারেনি, তিনি মিরপুর গেছে তার বন্ধুর সাথে কোনো একটা কাজে। আপনাদের সাথে একটি কথা শেয়ার করি। প্রথমে ভাবছিলাম বলবো না, পরে ভাবলাম না বলেই দিই। আজকে কিন্তু আমাদের বিবাহ বার্ষিকী। তো আমার সেটা মনেই ছিল না যে আমাদের বিবাহ বার্ষিকী। আমাদের বিবাহের 6 বছর পূর্ণ হয়ে 7 বছরে পড়লো। তো যাই হোক, কি আর করার, বাবার বাড়ি যেহেতু এসে পড়েছি, এই বছরটা না হয় বাপের বাড়িতেই বিবাহ বার্ষিকী পালন করি, পরের বছর ইনশাআল্লাহ আবার একসাথে দুজনে পাশাপাশি বিবাহ বার্ষিকী পালন করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সারা জীবন যাতে একসাথে কাটিয়ে দিতে পারি একে অপরের পাশে থেকে। আমাদের মাঝে যেন কোনো বাধা বিপত্তি না আসে, দুজন দুজনের পাশে এভাবে যেন সারা জীবন থাকতে পারি মৃত্যুর আগ পর্যন্ত। দুজন দুজনের পাশে যাতে করে হাজার বাধা এসেও আমাদেরকে আলাদা না করতে পারে। আমিও দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে সবার প্রিয় মানুষের কাছেই রাখেন আজীবন। আর এই যে রাতের বেলা বাসায় চলে আসছি, আর আসার সময় আমার মা তার মেয়ে জামার জন্য আর শাশুড়ির জন্য পোলাও, গরুর মাংস, মুরগি ভুনা দিয়ে দিছে। আর এই যে আমার শাশুড়িকে বেড়ে দিতেছিলাম, তার খিদা লাগছে সেজন্য। তো তাকে দিয়ে এই যে আমরাও বসে পড়ছি খাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমার বন্ধুরা যারা আছেন আমার ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার নতুন বন্ধু যারা আছেন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে সবার আগে পৌঁছে যায় আমার ভিডিও আপনার কাছে। আমার কিছু নতুন সাপোর্টার হয়েছে, যারা আমাকে সাপোর্ট করেছে, তাদেরকে বলছি আপনারা অপেক্ষা করবেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আপনারাও ব্যাক পাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।